চার জাদুকন্যা ও এক চূড়ান্ত ভবিষ্যৎ। একটা সময় ছিল যখন পৃথিবীর চার প্রান্তে চার শক্তির চর্চা হতো, প্রকৃতি, আকাশ, আগুন ও ছায়া। কিন্তু সময়ের পরিক্রমায় এই চার শক্তির ধারক চার তরুণীকে সমাজ ভয় পেতে লাগল, ভুল বুঝল আর অলৌকিক বলে দূরে সরিয়ে দিল। তারা ছিল: এক, এলিনা, সবুজ জাদু, প্রকৃতির রক্ষক, যার স্পর্শে গাছেরা গান গায়। দুই, লুমিরা, আলোক ও আকাশের জাদু, তার হাতের গোলক ভবিষ্যৎ দেখতে পায়। তিন, ফায়ারা, আগুনের জাদু, আবেগী, ধ্বংস ও সাহসের প্রতীক। চার, মোরভা, আত্মা ও ছায়ার জাদু, নিঃসঙ্গ, মৃত আত্মাদের সঙ্গে কথা বলে। তারা একে অপরকে খুঁজে পায় এক গোপন বনভূমিতে, যেখানে সমাজ তাদের ভুলে গেছে, কিন্তু প্রকৃতি তাদের নিজের করে নিয়েছে। লুমিরা এক রাতে তার জাদুর গোলকে দেখল এক ভয়ঙ্কর ভবিষ্যৎ, এক পুরাতন কালো জাদুকর তার শক্তি ফিরিয়ে আনবে ও পৃথিবীকে চিরতরে অন্ধকারে ডুবাবে। এই ভবিষ্যৎ বদলাতে হলে চার জাদুকন্যাকে একত্র হয়ে চারটি উপাদানকে জাগিয়ে তুলতে হবে। এক, প্রান্তরু। দুই, ঝড়ের কান্না। তিন, আগুনের হৃদয়। চার, নিঃশব্দ আত্মা। তারা যাত্রা শুরু করল। এলিনা খুঁজে পেল এক মৃতপ্রায় বৃক্ষ, যাকে তার চোখের জল দিয়ে পুনর্জীবিত করল। লুমিরা ঝড়ের মাঝে দাঁড়িয়ে তার গান দিয়ে আকাশ শান্ত করল। ফায়ারা আগ্নেয়গিরির কেন্দ্রে প্রবেশ করে নিজের রাগকে দমন করে আগুনের হৃদয় খুঁজে আনল। আর মোরভা আত্মাদের জগতের দরজা খুলে এক আত্মাকে মুক্তি দিয়ে নিঃশব্দ আত্মা নিয়ে ফিরল। সব শক্তি একত্রিত হতেই কালো জাদুকর উঠে এলো ছায়া থেকে। চার জাদুকন্যা তাকে ঘিরে দাঁড়াল। প্রকৃতি বন্ধ করল তার পথ। আকাশ তার ভবিষ্যৎ কেড়ে নিল। আগুন তার শক্তি পোড়াল। আর ছায়া তার আত্মা আটকে রাখল চিরকালের জন্য। লোকেরা তখন বুঝল ওরা ভয় নয়, ওরা আশীর্বাদ। চার তরুণী সমাজে ফিরল না, বরং রয়ে গেল প্রহরী হিসেবে। আর যদি কোনো শিশু রাতে জাদুর গল্প শোনে, তবে হয়তো সে এখনো শোনে। চার জাদুকন্যা, যারা একসময় ভুল বোঝা হয়েছিল, এখন তারা পৃথিবীর রক্ষাকর্ত্রী।